আজকের আলোচনার বিষয় হচ্ছে বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের আগস্ট 2026 রাশিফল। আগস্ট মাসে একেবারে শুরুতে চলে যাব। আপনাদের সপ্তম ঘরে আপনাদেরই রাশির অধিপতিকে থাকতে দেখা যায়, যা জুলাই মাস থেকে আমরা দেখে আসছি। এই জন্য জুলাই মাস তো আপনারা পার করলেন, আপনারা আপনাদের যে লাইফ পার্টনার ছিল তার উপর অনেক অনেক বেশি নির্ভরশীল ছিলেন। আর যারা ব্যবসায়ী ছিলেন তারাও ব্যবসায়ে যথেষ্ট সময় দিয়েছেন, যথেষ্ট শ্রম দিয়ে অর্থ উপার্জনের চেষ্টা করেছেন। স্ট্রাগল তো মঙ্গল মানে স্ট্রাগল, কিন্তু তারপরও এখান থেকে আপনারা যথেষ্ট আউটকাম পেয়েছেন। এখন আসছে আগস্ট মাস। আগস্টের একেবারে শুরুর 5 দিনে মঙ্গলকে আমরা এখানে দেখব। ফলে ওই যে বৈশিষ্ট্য বা ওই যে আপনার যে প্রচেষ্টা, সেই বৈশিষ্ট্যটা বজায় থাকছে মাসের এই শুরুর 5 দিন পর্যন্ত। এরপরেই মঙ্গলকে আমরা এই স্থান ত্যাগ করতে দেখি। ফলে মঙ্গল চলে যাচ্ছে অষ্টম ঘরে। অর্থাৎ এখন আপনার পরিস্থিতি একটু বেশি স্ট্রাগলিং মনে হবে। অর্থাৎ আপনি কর্মক্ষেত্রে নানা রকমের চ্যালেঞ্জের সম্মুখীন হবেন, ব্যবসা করতে গেলেও চ্যালেঞ্জের সম্মুখীন হবেন, শরীর স্বাস্থ্য নিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। মোট কথা চ্যালেঞ্জ থাকছেই। এইদিকে চ্যালেঞ্জটা তাহলে কি নিয়ে সেটি একটু জেনে নিই। আপনার যে জীবনসঙ্গী থাকছে তার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে ভোগান্তিতে পড়তে হতে পারে। তার জন্য যথেষ্ট অর্থ ব্যয় হতে পারে। এমনকি আপনার সংসার জীবনে মানসিক অশান্তির জন্য অর্থ ব্যয় হতে পারে। যেমন ঝগড়া বিবাদ আছে, বা হচ্ছে বনিবনা হচ্ছে না, মায়ের সাথে আপনার যে জীবনসঙ্গী তার দ্বন্দ্ব হয়, এবং এইটাকে মিটমাট করতে গিয়ে আপনাকে যথেষ্ট স্ট্রাগল পোহাতে হয়। এই আগস্ট মাসে এই প্রবণতা অনেক বেশি। আপনার মায়ের সাথে আপনার জীবনসঙ্গীর ঝগড়া বিবাদ, কথা কাটাকাটি, মতের অমিল, এগুলো দেখা যাবে। তো এই বিষয়ে আপনার মধ্যস্থতা প্রয়োজন হবে এবং আপনি এই বিষয়টা নিয়ে বেশ স্ট্রাগল ফেস করবেন। আমি কারণ দেখাচ্ছি কিভাবে। দেখুন, আপনার সপ্তম ঘরের অধিপতি শুক্র নিচস্থ হয়ে একাদশে আছে, এবং আপনার যে নক্ষত্র অধিপতি শনি, এ তো বক্রী অবস্থায় আছে পঞ্চমে। এটা হচ্ছে আপনার মোহের ঘর। তো যাই হোক, আপনার চতুর্থপতি শনি মাকে নির্দেশ করে। এই ঘরে কিন্তু রাহু আছে। আর এই শনি এ কিন্তু চতুর্থপতি হিসাবেও ওই নিচস্থ শুক্রের সাথে দৃষ্টি বিনিময় করলো। অর্থাৎ চতুর্থপতি বক্রতা নিয়ে সপ্তমপতি নিচস্থ শুক্রের সাথে দৃষ্টি বিনিময় করছে। উভয়ই পীড়িত আছে, উভয়ই নিজস্ব জায়গা থেকে ঠিকমতো ফল দিতে পারছে না। আর এইদিকে আপনার রাশির অধিপতি মঙ্গল অষ্টমে আছে, স্ট্রাগলের পজিশনে। আর আপনার নক্ষত্রপতি শনি, সে কিন্তু ওই চতুর্থপতিকে নির্দেশ করে, আর চতুর্থে তো রাহু আছেই। তার মানে বোঝা যায় যে আপনার মধ্যে একটা স্ট্রাগলের যে মানসিকতা, সেটি ক্রমবর্ধমান। আমরা দেখে নেব আপনার বিহেভিয়ার, কিরকম অ্যাপ্রোচ আপনি ব্যবহার করবেন। দেখুন, মাসের শুরুর দিকে রবি বৃহস্পতি যুক্ত থাকবে, অর্থাৎ রবি থাকবে কর্কটে। রবি মিত্র ঘরে থাকলেও জল রাশিতে থাকার কারণে ঠিক মতো নিজস্ব তেজ প্রকাশ করতে পারছে না, এবং আপনার কর্মঘরে কেতু থাকছে। সেই সাথে শুরুর দিকে শুক্রকেও দেখা যায়। যাই হোক, আমরা কেতুকেই মুখ্য ধরি। তো আপনার বৈশিষ্ট্যগুলো কিন্তু প্রকাশ হচ্ছে না। আপনার মধ্যে যে তেজ রয়েছে, আপনার যে মূল বৈশিষ্ট্য, আপনি শনি এবং মঙ্গল উভয়ের বৈশিষ্ট্য লালন করেন, ফলে আজীবনই আপনার মধ্যে একটা স্ট্রাগল করার মানসিকতা রয়েছে, বিশ্লেষণাত্মক মানসিকতা রয়েছে। কিন্তু দশমে কেতু থাকার কারণে এ সময়ে আপনার মধ্যে হঠাৎ করেই জড়তা চলে আসবে, কোনো কাজেই মন বসছে না। এবং সবচেয়ে যে প্রবলেমটা আপনি বেশি ফেস করেছেন, এটা কিন্তু মানে
আপনাদের জন্য খুবই সত্য কথা, শুক্র কেতু যুক্ত এই দশমে, অর্থাৎ আপনার যে সপ্তমপতি শুক্র কেতু যুক্ত হওয়ার কারণে নারী ঘটিত বা বিপরীত লিঙ্গ সংক্রান্ত সমস্যা, স্পাউস সংক্রান্ত সমস্যা, জীবনসঙ্গী সংক্রান্ত সমস্যা, এটি আপনাকে খুব ভোগাচ্ছে। এর কারণে কর্মক্ষেত্রে আপনি ঠিকমতো মনোযোগী হতে পারছেন না, এটি মূলত আপনাকে ভোগান্তিতে রেখেছে। এবং এই ক্ষেত্রে আপনার যে নবম ঘর, ধর্মঘরের ধর্মের অধিপতি পঞ্চমপতি বৃহস্পতি তুঙ্গস্থ রয়েছে বটে, কিন্তু রবি নবমপতির সাথে থেকে নবম ঘরে থেকে তার যে তেজ, সেটি দ্বারা কিন্তু বৃহস্পতিকেও ঠিক মতো ফল দিচ্ছে না। এই সময়ে কোনো জ্ঞান আপনার কাজে লাগছে না, এটি হচ্ছে মূল কথা। তবে এই জ্ঞান কাজে লাগবে 15 তারিখের পর থেকে। আগস্ট মাসের 15 তারিখের পরে দেখবেন রবি কেতু যুক্ত হয়ে যাচ্ছে এবং শুক্র এখান থেকে বের হয়ে যাচ্ছে, ফলে এই পরিস্থিতির বেশ উন্নতি হতে দেখা যায়। বিশেষ করে শুক্র নিচস্থ থাকলেও শুক্র ওই যে শনির সাথে দৃষ্টি বিনিময়ে থাকছে, ওখানে একটু প্রবলেম, কিন্তু বড় ধরনের সমস্যা থেকে আপনি বের হয়ে আসলেন। এদিকে আমরা আপনার যে কর্মঘরের কথা বলছিলাম, কর্মঘরে রবি এবং কেতু যুক্ত হয়, বিপরীতে রাহু থাকে, ফলে রাহুর বলবত্তা বেড়ে যায়। চতুর্থে রাহুর বলবত্তা বাড়ার কারণে আপনার মধ্যে অস্থিরতার মাত্রা বাড়বে এবং বিভিন্ন দিকে মন মানসিকতা শিফট করার প্রবণতা দেখা যায়। এই সময় আপনার মধ্যে ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়বে, কারণ মঙ্গল অষ্টমে থাকলেও রাহুর দৃষ্টি থেকে মুক্ত না। এর মানে হলো আপনি নানা রকমের ঝুঁকিপূর্ণ কাজ করতে উদ্যত হবেন। আপনার মধ্যে এই ধরনের বৈশিষ্ট্য বেশি, যে কোনো প্রকার বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করে সাফল্য লাভ করা আপনার বৈশিষ্ট্য। এই সময়ে বৃহস্পতি পঞ্চমপতি হিসাবে তুঙ্গস্থ হয়ে আছে আপনার নবমে, সৌভাগ্য তো আপনাকে বেশ সঙ্গ দিচ্ছে। এই সময়ে বৈদেশিক যে বিষয়গুলো, এগুলো বেশ ভালো দেখায়। বিশেষ করে এই আগস্ট মাসে যেহেতু মঙ্গল অষ্টমে আছে, বিদেশ সংক্রান্ত বিষয় ভালো দেখাবে। আপনারা যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান বা বিদেশ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আয় রোজগার, ব্যবসা বাণিজ্য যাই করেন না কেন, বিদেশ সংক্রান্ত বিষয়টা শুভ থাকবে। চতুর্থের রাহু জমি জমা বিক্রি করে অন্য কোথাও বাড়ি কিনলেন বা ট্রান্সফার হয়ে গেলেন, বা হচ্ছে অন্য দেশে ট্রান্সফার হয়ে গেলেন, অন্য স্থানে হয়ে গেলেন ট্রান্সফার, এরকম বাসা পরিবর্তন, গৃহ পরিবর্তন, মন পরিবর্তন। মায়ের স্বাস্থ্যের কিন্তু এই সময় অবনতি দেখায়, এবং মায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে এবং মায়ের বিহেভিয়ার সংক্রান্ত বিষয় নিয়ে আপনার জীবনসঙ্গীর সাথে যে অ্যাপ্রোচগুলো ব্যবহার করা হবে, সেগুলো কিন্তু যায় না, সঙ্গতিপূর্ণ না। এই বিষয়ে আপনাকে যথেষ্ট ভোগান্তিতে ফেলতে দেখা যায়। আমরা এই সময়ে পিতার স্বাস্থ্যের উন্নতি হতে দেখি। আপনার পিতা এই সময়ে ধর্মকর্মের দিকে থাকলে বা জ্ঞান অর্জন করলে বা স্থিরতা অর্জন করলে তার শরীর স্বাস্থ্য দ্রুত উন্নতির দিকে যাবে। এ সময় ওষুধেও তার নিবারণ রয়েছে। আমরা মঙ্গল সাপেক্ষে আরো কিছু কথা বলতে পারি। মঙ্গলকে আমরা এই মাসে দুটো নক্ষত্র দেখব, একটা হচ্ছে মঙ্গলের নিজস্ব নক্ষত্র এবং পরবর্তীতে মঙ্গল থাকবে রাহুর নক্ষত্রে। আমরা চলে যাব নবতারা চক্রে, দেখে আসি। যেহেতু আপনার অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্র, এই জন্য আপনার জন্য মঙ্গলের তারাটা বধ তারা হিসেবে কাজ করবে। এই জন্য রাশির অধিপতি হিসাবে মঙ্গল প্রায় প্রায় হচ্ছে 15 তারিখ পর্যন্ত আপনাকে একটা বিপজ্জনক সিচুয়েশনে রাখছে, খুবই ক্রিটিক্যাল এই সিচুয়েশনটা। অর্থাৎ মঙ্গল অষ্টমে যে তারাতে থাকছে তা মৃত্যুযোগকে নির্দেশ করবে। ফলে মাসের হচ্ছে 15 তারিখ পর্যন্ত আপনারা কোনো ঝুঁকিপূর্ণ কাজে, যেখানে আপনার ঝুঁকি মনে হয় সেই ধরনের কাজে অত বেশি সাহস দেখাতে যাবেন না। এটি হচ্ছে আমার পরামর্শ থাকবে আপনাদের স্বাস্থ্য বিষয় নিয়ে, কারণ লাইফ রিস্ক। আর এদিকে আমরা দেখে নেব আপনার নক্ষত্র অধিপতিকে। নক্ষত্র অধিপতি হিসাবে আমরা পাচ্ছি এখানে
শনিকে। শনি দেখি কোন তারায় আছে। শনিকে দেখতে পাচ্ছি বুধের নক্ষত্রে, তো সম্পদ তারায় আছে, সেই হিসাবে ভালো। অর্থাৎ আপনার নক্ষত্র অধিপতি মূলত আপনাকে চালিত করবে সম্পদ অর্জনের দিকে, এবং আপনি একই কাজ বারবার করার যে মানসিকতা সেটি রাখবেন এই সময়ে। এখানে মূলত সম্পদ অর্জনের জন্যই লাইফ রিস্ক নেওয়ার প্রবণতা দেখা যায়। যারা মেকানিক্যাল কাজে আছে বা রসায়ন সংক্রান্ত কাজে আছে, বা হচ্ছে যে ক্ষেত্রে আপনাদের একটু রিস্ক নিতে হয়, বিস্ফোরণ সংক্রান্ত বিষয়ে যুক্ত আছে, ওইরকম ক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধান থাকবেন। আপনারা মাসের যে 15 তারিখ এর পর থেকে কোন দিকে যাবেন সেটি একটু দেখি। 15 তারিখের পর থেকে আপনারা মিত্রতা এর সম্বন্ধের দিকে যাবেন। এই সময় আপনাদের নানা শ্রেণীর মানুষের সাথে বন্ধুত্ব হবে এবং সহযোগিতা পাবেন। মোট কথা 15 তারিখের পর থেকে কোনো বিপদ আপদ যদি আসে, আপনি কারো না কারো সহযোগিতার মাধ্যমে সেই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাবেন। আমরা স্বাস্থ্য বিষয়ে তাহলে জানলাম যে স্বাস্থ্য বিষয়ে আপনার শরীর স্বাস্থ্য ঝুঁকিতে থাকবে, কিন্তু এটি এক্সটার্নাল বিপদ, অর্থাৎ এগুলো আপনি নিজেই ডেকে আনবেন। এমন না যে আপনার শরীর রোগে আক্রান্ত হয়ে খারাপ হয়ে পড়ছে, জ্বরে আক্রান্ত হয়ে পড়ছেন, বিষয়টা এরকম না। তবে যদি তারপরেও কিছু রোগ ব্যাধির কথা আমি বলি, সেটা আমি বলবো স্নায়বিক সমস্যা। এই সময়ে আপনার মধ্যে বীর্য উৎপাদন ক্ষমতা কমবে, শরীরে হাড় সংক্রান্ত বিষয়গুলো একটু গুরুত্ব দিতে হবে। যারা একটু বয়স্ক আছেন তারা দেখবেন যে হাড়ের ভিতরে কটমট করা বা হচ্ছে ব্যথা হওয়া, মনে হচ্ছে যেন শরীরে বল পাচ্ছেন না বা হাড়গুলো যেন দুর্বল হয়ে পড়েছে। এই সময় ভিটামিন ডি, ক্যালসিয়ামের ট্যাবলেট, সাপ্লিমেন্ট, B1 B2 B6 B12 এরকম ওষুধ আছে সাপ্লিমেন্টের, এগুলো খাওয়া জরুরি হতে পারে এই সময় আপনার জন্য। আর মাথা ব্যথার যে প্রবলেমটা, শনি যেহেতু বুধের নক্ষত্রে আছে, মাথা ব্যথা সংক্রান্ত সমস্যাটা এই সময় প্রকট হবে। টেনশন কাজ করবে, ঘুমটা ঠিক মতো হতে চাইবে না, এই প্রবলেমগুলো দেখা যায়। এদিকে আমরা তাহলে শরীর স্বাস্থ্য বিষয়ে সাবধান হব। আর যদি কেউ সমাধান হিসেবে বা প্রতিকার হিসেবে কিছু চান, তাহলে আমি বলবো আপনারা ঘুমানোর সময় দেখবেন তো সবুজ রঙের পোশাক আশাক ব্যবহার করা যায় কিনা। সবুজ, সাদা এগুলো বেশ কমফোর্ট দিয়ে থাকে। গোলাপি রঙও ভালো, হালকা মিষ্টি কালার ভালো। আর নীল রঙও চলে, নীল রঙও আপনাদের জন্য শুভ রং। নীল রং ব্যবহার করলে ঘুমের মাত্রাটা বাড়ে। আর যেটি করতে পারেন, আপনারা মেডিটেশন প্রাণায়ামের দিকে যদি একটু ঝুঁকতে পারেন ভালো হয়। দেখবেন কোয়ান্টাম মেথড অটো সাজেশন আছে, এই অটো সাজেশন আপনারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন, ভিডিও আকারে শুনতে পারেন ও ইয়ারফোনে দিয়ে শুনতে পারেন, কাজ হয় এগুলোতে। মন্ত্র হিসাবে আমি মহাদেবের মন্ত্রকে সাজেস্ট করব, এগুলো আপনারা শুনতে পারেন। সম্পদ আদির দিকে দেখি, এই মাসে আপনাদের মধ্যে সম্পদ লাভের যোগটা প্রবল। স্বাস্থ্যকে ব্যয় করে সম্পদ লাভ হতে দেখা যায়, অর্থাৎ লাইফ রিস্ক নিবেন সম্পদ লাভের জন্য, এরকম প্রবণতা রয়েছে। অতএব আমি বলবো যে ওই বিষয়টা একটু নিয়ন্ত্রণে রাখবেন। হতে পারে আপনার এই সময় ফ্যামিলির কারণে অতিরিক্ত সম্পদ অর্জন করতে বাধ্যতা থাকবে, ফলে আপনি জীবনের ঝুঁকি নিয়ে এগুলো করবেন। কিন্তু মাসের প্রথম 15 তারিখ পর্যন্ত মাথা ঠান্ডা রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ হবে। এই সময় কিন্তু আপনার ব্যবহার উগ্র থাকতে পারে। উগ্র কেন? কারণ হচ্ছে আপনি রেস্ট পাচ্ছেন না। আপনার যে রাশির অধিপতি সে অষ্টমে এবং নক্ষত্রপতি সে কিন্তু বক্রতা নিয়ে বুধের নক্ষত্রে আছে, এবং হচ্ছে বুধ ওখানে আবার নিঃস্ত হয় কিন্তু, এবং বিপরীতেও শুক্র নিঃস্ত আছে। এই জন্য আর কি বলা এই কথাটা যে আপনার রেস্টলেস এরকম মানসিক অস্থিরতার মধ্যে আপনি ব্যবহার হয়তো ভালো করতে পারবেন না। তো চেষ্টা করবেন স্বাভাবিকতা রাখার। বৃহস্পতির দৃষ্টি যেহেতু আছে, আশা করি আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। তারপরে আপনি প্রচেষ্টার ক্ষেত্রে যে সমস্ত কাজে হাত দিবেন, এই সমস্ত কাজগুলো ফলীভূত হবে, এবং পুরো মাস জুড়ে আপনার এই
বিষয়ে বেশ উন্নতি রয়েছে, অর্থাৎ যারা উদ্যোক্তা নিজে নিজে কোনো কিছু করতে চায় তাদের জন্য সময়টা খুবই ভালো। এই মাসের সবচেয়ে ভালো সময় তাদের জন্যই। আর আপনারা একাধিক কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, একাধিক বিষয় নিয়ে কাজ করবেন, ব্যবসা করবেন, দেখবেন যথেষ্ট ভালো করবেন। আর পড়াশোনার ক্ষেত্রে মন বসতে চাইবে না, একাধিক বিষয় নিয়ে কাজ করবেন কিন্তু প্ল্যান করে, লং টার্ম প্ল্যান করে নেবেন। 2-3 মাসের প্ল্যান, প্রায় 100 দিনের একটা প্ল্যান, সাদা বোর্ড কিনে, আমি যেরকম করি সাদা বোর্ড কিনে প্ল্যান করে দিই যে এইভাবে এই কাজগুলো আমি করব, এত তারিখে এটা করব, মার্ক করে দিই, টার্গেট সেট করে দিয়ে এইভাবে কাজ করি। এতে কিন্তু কাজগুলো এগোয়। আপনাদের যেহেতু শনি শনি নক্ষত্র, আপনারা এইভাবে কাজ করুন, আপনারা সফল হবেন। রাহুর মধ্যে যে অস্থিরতা আছে তা আপনাদের মধ্যে রয়েছে, এই কারণে আপনার বিক্ষিপ্ত, লিখে লিখে কাজ করেন, কাজ হবে। এই সময়ে আমরা রাহু চতুর্থ অবস্থান আপনাদের মধ্যে কি স্বভাব দিবে সেটা একটু দেখে নিই। রাহু এখানে আপনাদের জন্য সংসার জীবনে নানা রকমের বিপদ আপদ ডেকে নিয়ে আসবে, ঝগড়াঝাটি হবে এবং শোক, কোনো প্রকার শোকের সম্ভাবনা রয়েছে। সেই বিষয়ে সাবধান থাকতে হবে আপনাদের, বিশেষ করে 15 তারিখের পর থেকে এই শোকের মাত্রাটা বাড়তে পারে। তবে যদি আপনি মাল্টিটাস্কিং এ ব্যস্ত থাকেন, বা মাল্টিটাস্কিং বলতে একাধিক কাজে আপনার পারদর্শিতা, এরকম যদি কোনো কাজে যুক্ত হতে পারেন বা সামর্থ্য প্রদর্শন করতে পারেন, তাহলে ওই বিপদটাও কেটে যেতে পারে। রিলেশনশিপ সংক্রান্ত বিষয় নিয়ে আপনার প্রবল আগ্রহ দেখা যাবে। আপনার জীবনে বিপরীত লিঙ্গের মানুষ, যাদের সাথে আগে সম্পর্ক ছিল, এরকম মানুষ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এবং নিজের ধর্মগোত্র কাস্ট এর বাইরে গিয়ে ভিন্ন ধর্মের, ভিন্ন জাতির এরকম শ্রেণীর বা যা স্বাভাবিক না, হয়তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা একাধিক রিলেশন আছে এমন মানুষ, তার সাথে আপনার যোগাযোগ, রিলেশন বা ভালো লাগা, সময় দেওয়া, এই ধরনের বিষয় এই সময় রয়েছে। এই সময় আমরা লোন নিয়ে লোন পরিশোধ করতে দেখি, এবং আপনি যে কাজে ইনভেস্ট করবেন সেটি ফলীভূত হবে। এই সময় আমরা কাঁটা দিয়ে কাঁটা তুলতে দেখি। এটা বেশ ভালো একটা বিষয়। আপনারা মাত্রাতিরিক্ত পরিশ্রম করবেন, নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে কাজ করার কারণে সাফল্য এই মাসে অনিবার্য থাকছে। এই সময় আপনার জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার মাত্রাটা একটু কমাতে হবে, এটি আমার পরামর্শ থাকবে। আপনার মধ্যে জ্ঞান বৃদ্ধি পাবে, বিশেষ করে 15 তারিখের পর থেকে জ্ঞান বৃদ্ধি পাবে। আর মাসের শুরুর ভাগে জ্ঞান আপনি জানেন, সবকিছুই জানেন, কিন্তু মানতে পারবেন না, কারণ পরিস্থিতি ডিমান্ড করবে, আপনাকে বাধ্য করবে, ফোর্স করবে আপনাকে কাজ করার জন্য। কিছু করার নেই। তবে রেস্ট, তারপর আমি রেস্ট নিতেই বলবো, আপনাকে অতিরিক্ত রেস্ট নেবেন। 15 তারিখের পর থেকে আপনার মধ্যে কর্ম উদ্যম মাত্রাতিরিক্ত বাড়বে, তবে ক্ষেত্র বিশেষ মুড সুইং করবে। হঠাৎ হঠাৎ মনে হবে যে ভালো লাগছে না কিছু, এরকম প্রবণতা। লাল রঙের পোশাক, গোলাপি রঙের পোশাক, এগুলো একটু ব্যবহার করবেন। আর আপনার মধ্যে নিজের যে মেজাজ, সেটি নিয়ন্ত্রণ করা খুব জরুরি, বিশেষ করে 15 তারিখের পর থেকে। এই সময়ে আপনি দেখবেন যে নিজের মেজাজ ধরে রাখতে পারছেন না, যত কম কথা বলা যায় অবশ্যই সেই চেষ্টাটা করবেন। আমরা এই সময় বিদেশ ভ্রমণ হতে দেখি। ব্যয় অবশ্যই নিয়ন্ত্রণ করবেন, কারণ নানা রকমের কাজে আপনার অর্থ ব্যয়ের যোগটা কিন্তু প্রবল রয়েছে। এই বিষয়ে খেয়াল রাখবেন। নানান দিক থেকে আপনার আয় রোজগার হবে, কিন্তু অন্য কারোর জন্য অর্থ ব্যয় হবে আপনার, সেটি হয়তো আপনি নিয়ন্ত্রণও করতে পারবেন না সহজে, মানে বাধ্যতা আর কি। তো যাই হোক, আমি যতটুকু আলোচনা করলাম, দীর্ঘ আলোচনায় হলো, আপনাদের রাশির ভিডিও শেষে দেব এরকম ইচ্ছা কিন্তু আমার না। আপনারা যেমন শেয়ার করেন, কমেন্ট করেন, বা ভিউ যতটুকু যেমন হয়, সেই অনুযায়ী মূলত আপনাদের এই ভিডিও আপনারা পান। আর সামনে আমি লগ্নফল অনুযায়ী ভিডিও দেওয়ার প্ল্যান করেছি। এখন যদি আপনারা লগ্নফল চান, তাহলে কমেন্ট করবেন কোন লগ্ন আপনার। তবে কন্ডিশন একটাই, ভিডিওর ভিউ 5000 ক্রস করতে হবে, না হলে কিন্তু লগ্নফল দেওয়া সম্ভব হবে না, শুধু পাবেন রাশিফল। তো সেই বিষয়টা উল্লেখ করে দিলাম আমি আগেই আপনাদের। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।